তিনি একজন মহান সিইও ছিলেন। তিনি মনে করতেন পুরো কোম্পানিটি তার নিজের সাম্রাজ্য। তিনি এতটাই ধনী ছিলেন যে তার অধীনে অসংখ্য সম্পদ ছিল। তার চারপাশে অনেক নারী ঘুরঘুর করত, কেউ দামি পোশাক পরত, আবার কেউ চড়া সাজগোজ করত। কিন্তু সিইও কারোর দিকেই ঠিকমতো তাকাতেন না। তিনি সবার থেকে দূরত্ব বজায় রাখতেন। সবাই এই বিষয়টি খুব অদ্ভুত মনে করত। আসলে সিইওর এক অদ্ভুত রোগ ছিল। কোনো নারীকে স্পর্শ করলেই তার শরীরে মারাত্মক সমস্যা দেখা দিত বা তার সাথে খারাপ কিছু ঘটত। তাকে বলা হয়েছিল যে যতক্ষণ না সে তার জন্য নির্দিষ্ট সেই নারীকে খুঁজে পায় ততক্ষণ এই রোগ ভালো হবে না। 7 বছর আগে এক নারীর সাথে তার হঠাৎ দেখা হয়েছিল। সে ভাবতে পারেনি যে এই ঘটনার কারণ সেই মেয়েটি। এরপর আর তাদের দেখা হয়নি, কিন্তু সিইও প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাকে খুঁজে বের করবেন। মহিলাটি এসবের কিছুই জানতেন না। সেই ঘটনার পর তাদের 5টি সন্তান জন্ম নেয় বা তাদের সন্তান জন্ম নেয়। বাচ্চারা এতই দুষ্টু ছিল যে তাদের মা সব সময় চিন্তিত থাকতেন। কেউ একজন মহিলাটিকে পরামর্শ দিল বাচ্চাদের তাদের আসল ঠিকানায় বাবার কাছে নিয়ে যেতে। জীবিকার প্রয়োজনে মহিলাটি এটি কোম্পানিতে কাজ শুরু করেন, কিন্তু তিনি জানতেন না যে এই কোম্পানির মালিক বা সিইও আসলে সেই ব্যক্তিটি। বছর কয়েক পর সিইও এবং ওই মহিলার সামনাসামনি দেখা হলো। কেউ কাউকে চিনতে পারল না। সিইও তাকে বললেন যে তিনি 7 বছর আগের এক নারীকে খুঁজছেন। মহিলাটি তাকে বললেন তার চেহারা মনে করার চেষ্টা করুন। এদিকে বাচ্চারা ভাবল তাদের মা খুব কষ্ট করছে, তাই তাদের মায়ের সাথে দেখা করতে চাইল। তাদের বড় ছেলেটি খুব বুদ্ধিমান ছিল। সে মিনিটের মধ্যেই মায়ের কোম্পানি খুঁজে বের করল। ছোট মেয়েটিও খুঁজে পেয়েছিল। তারপর তারা কোম্পানিতে গেল। তখনই এক জাদুকরী ঘটনা ঘটল। সিইওকে দেখা মাত্রই ছোট মেয়েটি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল এবং ড্যাডি বলে ডাকল। সিইও চমকে গেলেন। তিনি হৃদয়ে এক অদ্ভুত টান অনুভব করলেন। তার সহকর্মীও অবাক হয়ে বলল, এই মেয়েটি দেখতে হুবহু আপনার মতো। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো বাচ্চাটিকে স্পর্শ করার পরও সিইওর কোনো সমস্যা হলো না। সিইও মেয়েটিকে তার অফিসে নিয়ে গেলেন। তিনি মেয়েটির মাথার চুল নিয়ে সহকর্মীকে ডিএনএ টেস্ট করতে বললেন। যখন ফলাফল এলো তখন সব সন্দেহ দূর হয়ে গেল। সে সত্যিই তার নিজের মেয়ে।